সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপির পরিকল্পিত হামলার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। এই ঘটনার প্রতিবাদে আজ চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পিপুলপাতি মোড়ে আয়োজিত হয় পথ অবরোধ ও ধর্ণা কর্মসূচি। কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা দাবি করেন, গণতন্ত্রের কণ্ঠরোধ এবং বিরোধী রাজনৈতিক শক্তিকে স্তব্ধ করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্মসূচিতে উপস্থিত তৃণমূল নেতারা জানান, গণতন্ত্র রক্ষার স্বার্থে এই ধরনের ঘটনার বিরুদ্ধে তাদের আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। This is the independent doctors who've seen multiple blunt injuries to face, back and thorax, continuous over thorax and neck, urgent need for x-ray and scans to rule out fractures and occult bleed which may also affect the spleen. তা আপনি উইদাউট টেস্ট আপনার ডাক্তার অ্যাডভাইস করলো এইগুলো করতে হবে, ও সারা শরীরে রক্তের দাগ আছে, বুকে আছে, আমি নিজে দেখেছি, আমি যখন অ্যাপোলোয় গিয়েছিলাম। তাহলে বুঝতে পারছেন, আমার সামনে ফোন করে সেট করছিল ডিসি সাউথ। এত অমানবিক, আমার কোন দেশে আমরা আছি? একটা সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার, এত গুন্ডামি, এত গদ্দারি, এমনকি অমানবিক ভাবে যদি কেউ হসপিটালে ভর্তি হয় তাহলেও তাকে ট্রিটমেন্ট করা যাবে না। তাদের পরিবারে যদি এ ধরনের ঘটনা ঘটে তখন কি হবে? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়। এখানে যা চলছে, আর যে পাথরটা ছবি আমাদের কাছে এসছে, যদি ছুটতো আর ওই লোকাল ছেলেরা যদি একটা হেলমেট না দিত মাথায়, তাহলে স্পট ডেথ হয়ে যেত। আর সেখানে মজা করছে, চ্যাংড়ামো হচ্ছে। কিসের সিআইডি? কোন পলিটিক্যাল পার্টি লেজিসলেচার মিটিং এ ফরওয়ার্ড করেছে, পার্টি সেটাকে বলেছে, পিকারি বলে দিয়েছে লোকসভা ওদের অ্যাসেম্বলি থেকে, যে পার্টিকে দিয়ে এন্ডোর্স করে নিয়ে আসুন। তাই ও একটা ফরওয়ার্ডিং লেটার করেছে। পুলিশকে তো ইনফরমেশন দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও পুলিশ কি করে, এবং তারা লোকাল পিপল নয়, আউটসাইডারদের বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। কি জবাব দেয় পুলিশ? রাজনীতির উত্তর কি? পাটকেলে? না রাজনীতির উত্তর বন্দুকে? না রাজনীতির উত্তর ভয় নয়, ভরসা রাখুন। হসপিটালকেও ভয় দেখাচ্ছে, ডাক্তারকেও ভয় দেখাচ্ছে, মানুষকেও ভয় দেখাচ্ছে, বিভিন্ন সম্প্রদায়কে ভয় দেখাচ্ছে, বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু থেকে মুসলমান, মুসলমান থেকে শিখ, শিখ থেকে খ্রিস্টান, রাজবংশী থেকে তপশিলি, আদিবাসী, কেউ কিন্তু বাকি নেই। এর উত্তর কিন্তু জনগণই দেবে। আজকের দিনটাই সব নয়। আজকের দিনটাই যে অত্যাচার আপনারা দেখালেন, আমাদেরও সরকার ছিল, কোনোদিন আপনাদের গায়ে আমরা বিজেপি নষ্ট করে দিচ্ছে। এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজকে সকালে বেলেঘাটে গিয়েছিলেন এবং তারপর বিকেলে সোনারপুর গিয়েছেন কর্মীদের পাশে দাঁড়াতে, ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়াতে, অত্যাচারিত কর্মীদের পাশে দাঁড়াতে। সেখানে বিজেপি সাংগঠনিক কায়দায় জমায়েত করে অভিষেক ব্যানার্জিকে হেনস্থা করছে। তার উপর ইট ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে, জুতো ছোড়া হয়েছে, জীবনে মেরে ফেলার জন্যে পাথর পর্যন্ত ছোড়া হয়েছে। আমরা এর প্রতিবাদে শান্তিপূর্ণ রাস্তা অবরোধ করছি। বিজেপির এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। গণতন্ত্র পশ্চিমবঙ্গে সর্বনাশ করে দিচ্ছে বিজেপি। এই গণতান্ত্রিক ব্যবস্থায়
বিরুদ্ধে আমরা রাস্তায় বসেছি। এতদিন আপনারা বলতেন পথ অবরোধটা মানে রাস্তা দেখাবে, কারণ ওরা পুলিশকে ওদের বৈঠকখানা বানিয়ে দিয়েছে। পুলিশ নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে দেখছে অভিষেকের উপর হেনস্থা হচ্ছে। আমাদের এটা ছাড়া রাস্তা নেই। পুলিশ তুমি বিক্ষোভ চলবে, অভিষেকের উপর আক্রমণ হলো কেন? বিজেপি জবাব দাও। অভিষেকের উপর আক্রমণ হলো কেন? শুভেন্দু অধিকারী জবাব দাও। গণতন্ত্র হত্যাকারী শুভেন্দু অধিকারী ধিক্কার। স্বৈরাচারী রাজ্য সরকার ধিক্কার। অবস্থান চলছে, গণতন্ত্রের স্বার্থে লড়াই চলছে, লড়াই চলছে। অভিষেক ব্যানার্জির উপর আক্রমণ হলো কেন? শুভেন্দু অধিকারী জবাব দাও। অভিষেকের উপর আক্রমণ হলো কেন? পুলিশ প্রধান জবাব দাও।